Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমি একটি বোগেনভিলিয়া বনসাইকে স্টাইলিং করছি। আমি কিভাবে আমার একটি বোগেনভিলিয়াকে কাটাই ছাটাই করে ওয়ারিং করে কিভাবে একটি বোগেনভিলিয়াকে সম্ভাব্য স্টাইল দেওয়া যায় তার উপর কাজ করছি। এই বোগেনভিলিয়াটিকে আমি নতুন করে স্টাইলিং করে নিচ্ছি। এটি আমার 7-8 বছরের পুরনো বোগেনভিলিয়া বনসাই। তো এর যে কাণ্ডটা গোড়াটা বেশ মোটা, এর অনেকগুলি নতুন শাখা প্রশাখা বেরিয়ে বড় হয়ে গেছে। সেগুলিকে কেটে ছেটে আমি একটি নির্ধারিত স্টাইল দেব গাছটিকে, তাই এর উপর কাজ করছি। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এবং আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। তো আমি প্রয়োজনীয় শাখাগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। ওয়ারিং করে কাটাই ছাটাই করে প্রুনিং করে আমি একে একটি স্টাইল দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কিভাবে আমি আমার বোগেনভিলিয়া বনসাইকে রিস্টাইলিং করছি। অপ্রয়োজনীয় শাখাগুলিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। কিছু প্রুনিং এবং ট্রিমিং করে নেব, তারপর ওয়ারিং করে গাছটিকে একটি সুন্দর স্টাইল দেওয়ার চেষ্টা করব। তো প্রয়োজন মতো ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি প্রথমে, তারপরে সেগুলিকে বাকিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, প্লেস করে নিচ্ছি। এই ব্রাঞ্চটা অপেক্ষাকৃত মোটা হয়ে গেছে, এটিকে শুধু ওয়ারিং করে কাজ হবে না, আমি এই ব্রাঞ্চটিকে হয়তো ক্লিপিং করতে হবে, অর্থাৎ নিচের দিকে টেনে বেঁধে দিতে হবে। যাই হোক, বাকি ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। এই বোগেনভিলিয়াটি বর্তমানে কোনো নির্দিষ্ট স্টাইলে নেই, তাই একে আজ আমি স্টাইলিং করে নেব। সেই জন্য যা যা করণীয় আমি করে নিচ্ছি, ওয়ারিং করে নিচ্ছি।
ডালটিকে ওয়ারিং করে এভাবে একটু প্লেস করে নিলাম। এই ডালটিকে হয়তো কেটে বাদ দিতে হবে। এই ব্রাঞ্চটিকে আমি ক্লিপিং করে দিচ্ছি এবং এর আনওয়ান্টেড ব্রাঞ্চগুলিকে ছেটে দিয়েছি। তাতালের সাহায্যে আমি একটি ছিদ্র করে নিলাম এবং তার দিয়ে ডালটিকে ক্লিপিং করে টেনে বেঁধে দিচ্ছি এটাকে সঠিক জায়গাতে রাখার জন্য। তো যে কোনো গাছকে আপনার চিন্তা ভাবনা এবং গাছের পটেনশিয়াল অনুযায়ী সাজাতে গেলে কিছু ওয়ারিং, প্রুনিং, ট্রিমিং এগুলি করে নিতে হয় এবং একটি নির্দিষ্ট স্টাইল দিয়ে গাছটিকে সাজাতে হয়, তাহলেই গাছটি আরো সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো আমার ভীষণ অনুযায়ী আমি গাছটিকে সাজিয়ে নিচ্ছি। উপরের এই সরু ডালটিকে আমি ওয়ারিং করে নিচ্ছি এবং এটাকে প্লেস করে দেব, সাজিয়ে নিয়েছি। এখন এই ডালটির উপর আর একটু ওয়ারিং করে ডালটিকে প্লেস করে নিতে হবে যথাস্থানে। তো এইভাবে আমি ডালটিকে ওয়ারিং করে সাজিয়ে নিলাম। এর ট্রাঙ্কটি একদিকে হেলানো, গোড়াটা মোটা, উপরের দিকে একটু ডান দিকে কাত হয়ে একটু হেলানো স্টাইলে রয়েছে। তো গাছটিকে আমি অনেকটাই একটা কিছুটা ট্রায়াঙ্গুলার শেপে সাজিয়ে নিয়েছি। এটা আপরাইট স্টাইল এবং ট্রায়াঙ্গুলার শেপ। তো এইভাবে আমি আমার বোগানভিলিয়া বনসাইটিকে
কাটাই ছাটাই এবং ওয়ারিং করে সাজিয়ে নিলাম। তো আশা করি আমার দেওয়া স্টাইলটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে রাখতে ভুলবেন না, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন, গাছকে বনসাইকে সাজিয়ে রাখলে এবং স্টাইল করলে অনেকটাই খুব ভালো লাগে দেখতে। তো আমি এইভাবে আমার বোগেনভিলিয়াটিকে স্টাইল করে নিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।